আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমতে বরকতে আল্লাহ তাআলার দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান পৃথিবীতে যেখানেই থাকি না কেন, দুঃখে কিংবা সুখে, আমি যখনই দুঃখে থাকবো মনে করবো আমার চাইতে দুঃখী আরো মানুষ আছে, তার চেয়ে তো অন্তত আল্লাহ পাক আমাকে সুখে রাখছে। এই দিকটি বিবেচনা করে ইনশাল্লাহ আমরা শুকরিয়া আদায় করব নগদের উপর, আলহামদুলিল্লাহ। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো মা বোনদের জন্য। অনেক আমার বোনেরা, অনেক মা খালাম্মারা মাসিকের সময় অনেক যন্ত্রণাদায়ক ব্যথায় ভুগেন, খাটের থেকে পড়ে যান, গড়াগড়ি পারতে পারতে অস্থির হয়ে যান। প্রতি মাসেই যে একটা বিরক্তিকর কষ্ট, কি যন্ত্রণা ভোগ করেন, ডাক্তারের ওষুধ আনাই লাগে, অনেক সময় ওষুধেও কাজ হয় না। সেজন্য সেদিক বিবেচনা করে আজকে একটি প্রফেশনাল আমল নিয়ে এসেছি আপনাদের জন্য, মা বোনদের জন্য, যা খুবই উপকারী এবং ফলপ্রসূ আমল। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কিভাবে এই আমলটি করবেন, কেন করবেন, করলে কি লাভ হবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি গুণবাচক একটি প্রফেশনাল নাম, যেই নামটি আপনারা মাসিকের সময় যদি জপতে পারেন, আমল করতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই আপনার যে যন্ত্রণা, গড়াগড়ি পারা ব্যথা বেদনা, অস্থিরতা, ইনশাল্লাহ এই যে কষ্ট, এই কষ্টটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনার এই মাসিকের সময়টা পার হবে, কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। যে আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম। যখন আপনার এই সময় হয়ে আসবে, মাসিক চালু হয়ে যাবে, সেই সময় যখন যন্ত্রণায় অস্থির হয়ে যাবেন, কুলাইতে পারবেন না, অথবা মাসিক চালু হয়ে গেছে, সে সময় ইনশাআল্লাহ ওই অবস্থায় আপনি সুন্দরভাবে অজু করে নেবেন। অজু করে নিয়ে কয়েকবার ইস্তেগফার পড়বেন, আর কমপক্ষে 10 বার ইস্তেগফার পড়েন। 10 বার দুরূদ ইব্রাহিম পাঠ করেন, অথবা যদি না পারেন যে কোনো দুরূদ পড়ে নিতে পারেন ইনশাআল্লাহ। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ পাকের সিফাতি নাম, আল্লাহ পাকের সিফাতি নাম ইয়া মুতাআল, ইয়া মুতাআল, ইয়া মুতাআলিও বলতে পারেন, আর যদি অক্ফ করেন তাহলে ইয়া মুতাআল। আপনারা এইভাবে একটা তসবিহ নেন, অথবা আপনাদের এই যে এরকম একটা ডিজিটাল একটা তসবিহ নেন, নিয়ে ইনশাআল্লাহ আপনারা আল্লাহ পাকের যে সিফাতি গুণবাচক নাম আছে, এই নামটি আপনারা বিসমিল্লাহ দিয়ে শুরু করেন। আর বলছি কিন্তু আগে থেকে আপনারা 10 বার ইস্তেগফার পড়বেন, 10 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে বিসমিল্লাহ শরীফ আদায় কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, তার আগে বলে রাখি যে আপনি যে উদ্দেশ্যে যে কাজ করার জন্য এই আমলটি করবেন, আগে নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই কষ্ট থেকে দূর হওয়ার জন্য তোমার এই সিফাতি নামটি নিচ্ছি বা এই আমলটি করতেছি, আল্লাহ তুমি কবুল করো বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করেন। তসবিহ হাতে নেন, ইয়া মুতাআল, ইয়া মুতাআল, ইয়া মুতাআল, ইয়া মুতাআল। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র নামটি 121 বার পড়েন। 121 বার পড়া শেষ হলে সামনে একটা গ্লাসে, পরিষ্কার একটা গ্লাসে পানি রাখেন, সেই পানিতে একটা ফু দিয়ে দেন। এরপরে দুরূদ শরীফ পড়ে শেষ করেন। ইনশাআল্লাহ
পরে আবার 10 বার থেকে 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে এই পানিটা ইনশাআল্লাহ আপনি খেয়ে নেন। আল্লাহ তাআলার অশেষ কুদরতে অশেষ শক্তিতে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কষ্ট দূর করে দিবেন। আর এই সিপাতি নামটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন কিভাবে মুখস্থ করবেন। আল্লাহ তাআলা সুন্দর একটি নাম, ইনশাআল্লাহ আপনারা দেখেন, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা ইয়া মুতাআল, ইয়া মুতাআল, ইয়া মুতাআল এই নামটি মনে রাখবেন। আগে পড়ে দুরূদ শরীফ পড়ার পরে বিসমিল্লাহ শরীফ পড়বেন। পড়ার পরে যে কাজ করতে হইব সেটা 121 বার পড়বেন। 121 বার পড়া শেষ, বাস একটা ফু দিয়ে দেন পানিতে, এই পানি আপনি খাবেন। এভাবে কিছুদিন চালায় যান, যতদিন মাসিক চালু থাকে ততদিন চালায় যান। ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনার এই কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ। 7 দিনই আমল করেন, সকালবেলা করে শুরু করে দেন, একটু আগে উঠেন ঘুমের থেকে, উঠে ওযু করে আমলটা করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামের গুণে আপনার এই কষ্ট দূর হয়ে যাবে। আপনার ওষুধের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আপনারা যারা মা বোন আছেন, ভাইয়েরা আছেন, আমার ভিডিওটি একটি আপনার হাত দিয়ে, সুন্দর একটি হাত দিয়ে লাইক করবেন। কমেন্টসে ভেরি গুড বা গুড ভিডিও বা মাশা আল্লাহ লিখবেন। আমরা মুসলমান, সবচাইতে ভালো হয় মাশা আল্লাহ শব্দটি উচ্চারণ করা। নিজে উপকৃত হবেন, অন্যর মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করলে আপনারা ইসলামের যে বিধিবিধান প্রচার করবেন, এর জন্য আপনারা পৃথিবীতে যতদিন এই আমলটা চালু থাকবে আপনার কারণে, শেয়ার করার কারণে, ততদিন আপনারা পরপার থেকেও কি হবেন, আপনারা সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটি আপনাদের সুন্নতি হাত দিয়ে, ডান হাত দিয়ে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে তো লস নাই ভাই। এটা যদি আপনার সাবস্ক্রাইবের কারণে আপনার নতুন নতুন আপনার প্রয়োজনীয় বিষয় পেয়ে যাবেন। এত করে কি হবে, আপনার নতুন নতুন ভিডিও সবার আগে পাবেন। কে না চায় ভালো জিনিস আগে পাইতে? এজন্য আপনি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে আপনি উপকৃত হবেন, আর আমিও উপকৃত হব ইনশাল্লাহ। এর থেকে যে টাকা আসবে ইনশাল্লাহ কল্যাণের কাজে ব্যয় করব। মনে মনে একটি নিয়ত রাখছি, ইনশাল্লাহ ভালো কাজে যাব। এই জন্য আপনাদের কাছে ইনশাল্লাহ আবারও শেষবারের মতো বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, সুন্নতি হাত দিয়ে ইনশাল্লাহ একটি লাইক করে দিবেন। কমেন্টসে মাশাআল্লাহ লিখবেন যে মাশাআল্লাহ ভিডিওটি ভালো, সবাই আমল করতে পারেন। তা এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, এ কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।